এই আবেগটুকু আমরা বাঁচিয়ে রাখি। বাঙালির সত্তাকে, চিরাচরিত সত্তাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে রবীন্দ্রনাথকে ছেড়ে কখনোই কোনো কিছু ভাবা সম্ভব নয়। আজকে আমরা ধ্রুপদী সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করছি। মাঙ্গলিক ধূপ প্রজ্বলিত করে বেহালার সুরে ঐকতানে রবীন্দ্র পাঠভবনের এই মুক্তমঞ্চ আম্রকুঞ্জে আমরা তাকে স্মরণ করি। আমাদের মধ্যে অনেক প্রথিতযশা মানুষ এসছেন, আসবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে গেছেন নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের সাহিত্য বিষয়ের এবং রবীন্দ্র সাহিত্যের অনন্য গুণী বাগ্মী তিনি এসছেন আমাদের মাঝে। শ্রী বিষ্ণুপদ দাস আমাদের মাঝে এসে গেছেন। খাড় হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অসীম কুমার দাস, খাড় হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় কমল কুমার পণ্ডা মহাশয় আমাদের মাঝে এসে গেছেন। আরও শ্রদ্ধেয় ব্যক্তিগণ আছেন। মুকুল মাইতি, পরে পরিচয় দেব, সবাই জানেন। এছাড়াও পরে পরে যারা আসছেন, আসবেন এগরা কলেজের একজন অধ্যাপক শ্রী সৌগত সাহু, আরও অনেকে আসবেন, একে একে আসছেন। কিন্তু আমরা ওয়েদারের দিকে লক্ষ্য রেখে তাই আমরা এই অনুষ্ঠানটিকে এখনই শুরু করছি। দয়া করে যারা আমাদের অতিথি আছেন, সম্মানীয় অতিথি আসেন। আনন্দ, তুমি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে তাঁদেরকে মঞ্চে নিয়ে এসো। মাননীয় কমল কুমার পণ্ডা মহাশয় দয়া করে একেবারে স্টেজে চলে আসুন। মাননীয় বিষ্ণুপদ দাস, মাননীয় শ্রী অসীম কুমার দাস মহাশয়, মাননীয় আমাদের দেবকুমার বাবু সাহু, এগরা কলেজের অধ্যাপক, আমার ভীষণ প্রিয়জন, আমি পরে পরিচয় করিয়ে দেব। আমি খুবই গর্বিত সে এসছে, তিনি এসেছেন। শ্রী সৌগত সাহু মঞ্চে আহ্বান করছি। আপনারা দয়া করে নিয়ে চলে এসো, মঞ্চে নিয়ে চলে এসো। আমরা এখনই শুরু করব আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করব এবং সেই সঙ্গে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে যাব। আমরা রবীন্দ্র সাহিত্যের পাতাগুলো উল্টে একটু একটু করে উন্মোচন করে নেব আমাদের আজকের সাহিত্যের পরতটুকু। 25শে বৈশাখ বাঙালির প্রিয় উৎসবের দিন। ভারতীয় সাহিত্যের বিকাশ, প্রকাশ, বিজ্ঞান চেতন, উপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, সঙ্গীত শিল্পী, এর ভার্সেটাইল মানুষ 8 থেকে 80 সবাই রবীন্দ্রনাথকে আমরা চিনি, কথা বলি, পথ চলি। আসুন, সময় মতো এসছেন, ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় কমলবাবু। হ্যাঁ, একটু বসিয়ে দাও, একটু সামনের দিকে। বিষ্ণুবাবু সামনের দিকে চলে এসো। অসীমদা সামনের দিকে চলে এসো। অসীমদা সামনে। অরবিন্দবাবু চলে আসুন। আচ্ছা, যারা রবীন্দ্র শিল্পকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এসছো, তোমরা চেয়ারে চলে এসো। অভিভাবকদের চেয়ার দাও, অভিভাবকদের যারা বসার জন্য চেয়ার দাও, সামনেটা একটু অভিভাবকদের দিয়ে দাও। আমরা শুরু করব।
শিশির কহিল কাঁদি, তোমারে রাখিব বাঁধি, হে রবি আমার নাহি তো এত বল, তোমা ছাড়া এ ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। অশ্রুজলের মধ্য দিয়ে আমরা সাহিত্যের অবগাহন